পোষ্যকোটা ও রাকসু নির্বাচন নিয়ে অচলাবস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এ বিষয়ে আমরা জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, বেশ কদিন ধরেই তো পোষ্যকোটা নিয়ে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে, আবার সামনে রাকসু নির্বাচন। সব মিলিয়ে এই মুহূর্তের ক্যাম্পাসের কি অবস্থা দেখছেন? বৈঠকের সিদ্ধান্ত কখন জানাবে? লোপা, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে, কার্যালয়ের সামনে আমি দেখতে পাচ্ছি যে একদিকে ইসলামী ছাত্র শিবির, অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদল, তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং একটি পক্ষ তারা 25 তারিখেই রাকসু নির্বাচন চান এবং ছাত্রদল তারা আসলে 25 তারিখের অংশগ্রহণমূলক নির্বাচন চান, তারা সেটি জানাচ্ছেন। এবং ইসলামী ছাত্র শিবির বলছে যে নির্বাচন কমিশন যে 25 তারিখে যে নির্ধারিত যে সময় দিয়েছে রাকসু, সেই সময় আসলে হতে হবে। এবং দুইটি পক্ষকে ঘিরেই আমি দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং ভেতরে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার সহ যারা দায়িত্বরত রয়েছে তারা রাকসু নিয়ে যে এই সার্বিক যে কার্যক্রম, সে বিষয়টি নিয়ে এবং আসলে রাকসু কবে হবে, 25 তারিখেই হবে কি দিন পরিবর্তন করা হবে, সেই বিষয়গুলো নিয়ে, সার্বিক বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন তারা কথা বলছেন এবং প্রশাসনের কয়েকজনও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং এখন পর্যন্ত আমি যতটুকু খোঁজ দিয়েছি যে 4টি প্যানেলের স্বতন্ত্র প্রার্থীরা তারা অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে স্মারকলিপি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে। যেহেতু এই কর্মকর্তা কর্মচারীদের যে কমপ্লিট শাটডাউন সেটি চলছে এবং সেই সাথে সাথে শিক্ষকদের যে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং দুর্গা পূজা যেহেতু সন্নিকটেই, তার কারণে অনেক শিক্ষার্থী গতকালকে থেকে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে গতকালকে থেকেই তারা অনেকে বাসায় যাচ্ছেন। এ কারণে ভোটার সংখ্যা দেখা দিয়েছে এবং রাকসুর যে নির্বাচন সেটা আসলে 25 তারিখেই হবে না পরিবর্তন করা হবে, এটি নিয়ে এখন পর্যন্ত আমাদেরকে তেমন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয়ে, সেখানে রাকসুর দায়িত্বরতরা, প্রশাসনের যারা দায়িত্বরত রয়েছে তারা আলোচনা করছেন এবং বাইরে ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল এবং স্বতন্ত্র যারা প্যানেল রয়েছে এবং কয়েকটি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ তারেক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।